দাওয়াত তাবলীগের 4টা উসুল আছে নবী রাসূলদের। কয়টা? 4টা উসুল। এই 4টার বাইরে কোনো দাওয়াত তাবলীগ নেই। 1 নম্বরে কি? তাওহীদ। বলেন 1 নম্বরে কি? আমার মতো হাতটা উঠান দেখি সবাই। এই হাতটার জন্য কিয়ামতের দিন আল্লাহ সাক্ষী দেয় ইনশাআল্লাহ। এই যে বংশাল মসজিদে আমরা এই হাত দিয়ে নবী রাসূলের দাওয়াতের উসুল গুনিয়েছিলাম। 1 নম্বরে তাওহীদ, কই আমার মতো করেন। 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে তাকওয়া, 4 নম্বরে আখিরাত। আমি যদি নোট থেকে বলি লাগবে 1 ঘন্টা, 1 মিনিটে শিখেন। তাওহীদ মানে আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? করবেন যে ছাড়বেন যে একটা প্ল্যান লাগবে না, একটা নিয়ম লাগবে না, এটা হবে রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2টা শেষ। 3 নম্বরে ভালোটা করবেন, খারাপটা ছাড়বেন, তাকওয়া। এই 3টা ওকে হলে জান্নাত, আর গড়বড় হলে জাহান্নাম। বুঝছেন না? বুঝেন নাই? সমস্ত নবী রসুল, একটা হাদিস এসেছে যে 1,24,000 নবী রসুল এসেছেন। অনেক মুহাদ্দিসিন এটাকে জয়ীফ বলেছেন, শেখ আলবানী বলেছেন এটা হাদিস সহিহ। 313 জন বা 15 জন রসুল কেতাব এসেছিল, শরীয়ত এসেছিল, আর বাকি সব নবী। আলা কুল্লি হাল এই সমস্ত নবী রসুল কি বলছেন? আসো আল্লাহ এক, আল্লাহরে মেনে নাও। তোমার ইবাদতের জন্য কে? আল্লাহ। আর তরিকাটা কার? রসুলের। কালিমুল্লাহ, রুহুল্লাহ, কি বলে ঈসা কি বলে রুহুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ, যারটা। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর ভালোটা করো, পাপটা ছাড়ো, এটা হল কি? তাকওয়া। ইমতিসাল আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ভালো করো, মন্দ ছাড়ো। 3টা ওকে আখিরাত। আখিরাতে কি আছে? জান্নাত আর জাহান্নাম আছে না? 30 পারা কোরআন সমস্ত হাদিস রিসার্চ করেন, দেখবেন 4টার মধ্যে আছে। হয় তাওহীদ, আর তাওহীদের বিপরীত হয়তো শিরিক, ঠিক আছে? আর কি সুন্নাহ, না হয় বিদআত, ঠিক আছে? আর কি তাকওয়া, করো না ছাড়ো, কি বলেন? আর এরপরে কি? জান্নাত আর জাহান্নাম। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার। আছে না নাই? এই বর্ণনা হাফেজ সাহেবদেরকে লাগাই দিই, দেখবেন এখন কত আয়াত শুনতে চান জান্নাত জাহান্নামের। আল্লাহু আকবার। বোঝা গেছে এই কথা? 4টা নবী রাসূলগণের দাওয়াতের উসুল। তাহলে আপনি এই 4টার মাঝে থাকবেন। যখন দাওয়াত তাবলীগ করবেন এই 4টার বাইরে যাবেন না। বোঝা গেছে? এবার আমরা যাই দাওয়াত ও তাবলীগের 4টা রুকন। কয়টা রুকন? নামাজের রুকন কয়টা? নামাজের রুকন কয়টা? 13টি। ওয়াজিব কয়টি? হ্যাঁ, আমরা আহলুল হাদিস ফিকহটাকে মানি না। এই কথা যারা বলে তারা জাহিল, মূর্খ। এই জন্যই আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর শিক্ষক বলেন, লা ইয়াকুনু মুহাদ্দিসান ইল্লা ইযা কানা ইনদাহু ফিকহান, ফিকহুর রিজাল ওয়া ফিকহুল মুতুন। মুহাদ্দিস তখন পর্যন্ত সে মুহাদ্দিস না, আহলুল হাদিস না। মানে এটা যারা মুহাদ্দিস মানে হাদিস বিশেষজ্ঞ তার ব্যাপারে বলা হচ্ছে। যতদিন পর্যন্ত তার মধ্যে 2টা ফিক না থাকে, একটা ফিকহুর রিজাল মানে সনদ, রেজাল শাস্ত্রের কি সূক্ষ্ম জ্ঞান বুঝ, আর একটা ফিকহুল মুতুন, মতন যেটা রাসূলের বাণী, এর ফিকহ, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা কি মুবাহ, কোনটা মাকরুহ, কোনটা আহকামুল খামসা। 5টা হুকুম আছে না? একটা ওয়াজিব ফরজ অবশ্যই করতে হবে, হারাম অবশ্যই ছাড়তে হবে, মুবাহ যেটা করলে নেকি নাই, পাপও নাই, আর মুস্তাহাব, মানদুব, সুন্নাহ করলে নাকি আছে, ছাড়লে পাপ নাই, মাকরুহ যেটা করলে পাপ নাই, আল্লাহ পছন্দ করেন না। তাহলে কীভাবে করবেন আপনি? নামাজে 14টা রুকন আছে, আছে না? 8টা ওয়াজিব আছে, প্রায় 50টা সুন্নত আছে, প্রায়, কম বেশি হতে পারে। আপনি কি দিয়ে নামাজ পড়েন? আপনার নামাজটা নাম্বারিং কি ঠিক আছে? তাহলে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তো নবী রাসূলগণের দাওয়াতের 4টা রুকন, উসুল 4টা শিখেছি, ঠিক আছে? রুকন কয়টা? 4টা। একটা হলো কি? দাঈ। বলেন দাঈ, ডাক্তার। 2 নম্বরে কি? মাদউ। বলেন মাদউ, রোগী। একটা কি? ওয়াসাইলুদ দাওয়া, কি? মাওযুউদ দাওয়া ওয়া তাবলীগ, প্রেসক্রিপশন, বিষয় ইসলাম। প্রেসক্রিপশনটা করতে হবে ইসলাম, এর বিষয় কি? ইসলাম। এখান থেকে প্রেসক্রিপশন, এর বাইরে হবে না। দায়ী ডাক্তার, যে দাওয়াত করবে, তাবলীগ করবে। আর মাদু, যার চিকিৎসা করবে, রোগী। আর এই দাওয়াত তাবলীগ, এই চিকিৎসা করার জন্যে
হ্যাঁ, যন্ত্রপাতি লাগবে না? লাগবে না? জ্ঞান গরিমা লাগবে। সেটা হলো কি ওয়াসাইলুদ্দা ওয়া তাবলীগ, এর পদ্ধতি এবং মাধ্যম। এই চিকিৎসার পদ্ধতি আর মাধ্যম। মেশিনে ঢুকে কিছুক্ষণ পরে কম্পিউটার চলে আসলো, তার কোথায় কি আছে এখন দেখেন না ডাক্তাররা? পরীক্ষা কত সুন্দর না? তাই শারীরিক রোগের চাইতে আত্মিক রোগ কঠিন। শারীরিক রোগের চিকিৎসার কত কিছু বের হয়েছে এখন, বলেন বলেন না। ইসিজি মুক্ত, ওই জন্য একজন ডাক্তার চাচ্ছিলাম, আমি তো একটা বুঝি না। হ্যাঁ, কত রঙের পরীক্ষা, আল্লাহ আল্লাহ, আর কত এখন টেকনোলজি ফাস্ট। আর ধর্মীয় ময়দানের ডাক্তারের হাতুড়ি ডাক্তার কিছুই নাই। নিমে মোল্লা বলেন, কি বলে? হ্যাঁ মামু, নিমে মোল্লা, নিমে ডাক্তার খাতরায় যান, আর নিমে মোল্লা খাতরায় দিন, খাতরায় ইমান। ডাক্তার যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয় তো রোগী মরে, আর মোল্লা যদি প্রশিক্ষিত না হয় তাহলে কি দিন যায়, ইমান যায়। চিকিৎসার জায়গায় আরো কি রোগ ঢোকাই দেওয়া হয়। হজে যায় নিষ্পাপ হওয়ার জন্যে, মদিনায় গিয়ে বলে ডাকো নবী ইয়া রাসূলুল্লাহ। আহারে কি কান্দা, চোখের পানি ফেলে ডাকে। ছিল ছোট শিরিক, ওখানে গিয়ে বড় শিরিক কইরা আরো জাহান্নাম লইয়া আয়া পড়ছে। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। তো জাহান্নাম তো এলো, নাউযুবিল্লাহ। কোন চিকিৎসা হলো তাহলে? তাহলে ডাক্তার যে সাথে মুআল্লিম কি করলো? চিকিৎসা দিল না রোগ বাড়াই দিল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য বন্ধুরা, দায়ী যিনি ডাক্তার, তার কিছু গুণাগুণী শিক্ষা দীক্ষা দরকার আছে। তিনটা, আমি যেহেতু রাত বেশি হয়ে যায়, আমি দেরি করবো না। দায়ী হওয়ার জন্য কমপক্ষে তিনটা, ডাক্তার হওয়ার জন্য তিনটা জিনিস কমপক্ষে থাকতে হবে। ডাক্তারের আগে ডাক্তারি শিখে নেওয়া, জ্ঞান, আল ইলমু কাবিলা দাওয়া তাবলীগ। 2 নম্বরে যখন আপনি ডাক্তারিটা করবেন তখন আপনাকে আর রিফক ওয়াল লিন, নরম। আচ্ছা, যখন সার্জারি ডাক্তাররা কাটে, কুড়াল দিয়ে কাটে না দা দিয়ে কাটে? বলেন, কুড়াল দিয়ে কাটে না, দা দিয়ে কাটে, কাঁচি দিয়ে কাটে, ছুরি দিয়ে? মেডিকেল একসময় টনসিল অপারেশন করে রুগী মরতো। কেন? কাটলে রক্ত বের হতো, ছাঁকতে ছাঁকতে রুগী ভিতরে রক্তে মরে। এখন কি জানেন? কাটিবে, কাটিয়ে বুঝাইবে, রক্ত বন্ধ হবে, 1 বিন্দু রক্ত পড়বে না, মেশিন বানাইছে। কাটবে, কেটে যাবে, রক্ত বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি যে কাটবেন, রক্ত বন্ধের চিকিৎসা আছে আপনার কাছে। এরা যে সার্জারি করার আগে কি দিবে? ইঞ্জেকশন দিবে। আপনার ইঞ্জেকশন কই? ইঞ্জেকশনটা শুনে নিন, কারণ ভুলে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তখন যখন চিকিৎসাটা দিবেন খুব নরম করে, ভদ্র করে, আর ভালোবাসা দিয়ে রুগীকে জানাবেন যে আমি তোমার জন্যে, আমার জন্যে না, আমি কিছু পাওয়ার জন্য না, আমি তোমার জন্যে, তোমার জাহান্নাম মুক্তির জন্য, হিদায়াত দেওয়ার জন্য, আল্লাহর ভালো বান্দার জন্য, ইত্যাদি 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 ইত্যাদি। এই জন্যে আমার এখানে কোনো নাই, তোমার জন্যে আমি। দেখবেন রোগী আপনার কাছে চিকিৎসা নেবে, এই কথা শিখাবেন। এবং ডাক্তারি মানে ওকে যদি অপারেশন করতে হয়, অপারেশনের ইঞ্জেকশনটার নাম শুনে লন। ইঞ্জেকশনটা হলো উত্তম চরিত্র, আখলাক, অনুপম দৃষ্টান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছে জাদুকর, পাগল, অমুক, সামনে আসা রাসূলের কথাবার্তা, তার আদর্শ দিয়ে কয় না না না, এইটা কোনো মিথ্যুকের চেহারা হয় না। কই, এটা তো কবির কথা না, জাদুঘরের কথা না, এটা তো কি পাগলও না। আল্লাহু আকবার। আপনার ব্যাপারে বলবে ও ও ও হাবি ও সালাবি ও তুমুক। রোগীর সামনে যখন যাবেন, রোগী আসবে না না না, এই তো আসল চিকিৎসা নিবে না, নিবে না। কিন্তু আপনি শুনছেন যে ওই বেটা আপনার ব্যাপারে হেই কইছে, হই কইছে, দেখেই তো আচ্ছা, তাহলে কি হবে? এটা কি আদর্শ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা চাদর দিয়ে পেঁচাইছে, জীবনটা বের হয়ে যায়, রাসূলের যেন গলাটা ফেটে যায়, ছেড়ে দিয়েছে। রাসূল একটা মুচকি হাসি দিয়েছেন। ওই লোকটা কি আর ইসলাম ছাড়া অন্য কিছু করছে? করেনি। রাসূলের তরবারি নিয়ে রাসূলের উপরে উঠাই, কয় এখন কে বাঁচাবে তোমারে? কয় আল্লাহ। এরপরে আল্লাহ নবী দোয়া করছেন, হাত থেকে ভয়ে পড়ে গেছে তরবারি। এখন রাসূল নিয়ে বলে তোমারে কে বাঁচাবে? তুমি কয় বাঁচাবে তোমারে? তো কিছু কয় যে আমি তোমার মাফ করে দিলাম। কয় আমিও ইসলাম গ্রহণ করলাম। আল্লাহু আকবার।
সবাই বললেন অদু আলা দাউস, দাউস কবিলার উপর বদ্ধ করে রাসূল ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন ইয়া ইলাহি ইয়া রাব্বি আল্লাহুম্মা হদি দাউসান ওয়া আতি বিহিম, আল্লাহ দাউসের হিদায়াত দাও, ওদেরকে নিয়ে আসো। এই দুয়ার পরে ওরা হিদায়াত পাইছে, পুরা দল এসে রাসূলের কাছে হাজির, আমরা মুসলমান হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ডাক্তারই দেখেন, রাসূল বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, ভয় ভাগাই দিও না। আমরা তো জটিল কঠিন কইরা, আবার দেখা যায় কিছু ছোটোখাটো মাসলা, মানে হয়তো সুন্নত, রফুদাইন করা, পাইপা লাগা, জোরে আমিন বলা, আমি এটাকে ছোট করে দেখতেছি না, কিন্তু এইগুলি প্রথমে দিয়েই ভেজাল লাগাই দিই। এটা কি চিকিৎসার নিয়ম? আপনি পড়েছেন, কোথাও শিখেছেন? প্রথম বইটাই নামাজের ধরাই দেন, প্রথমেই ওর বিরুদ্ধে যে হুজুরের বক্তব্য আছে বক্তার সেইটা দেন, কয়টা শোনো। ও তো শুন না, বলে কাম খাইছে রে, কয় কি আমার অমুক টুম সব লা হাওলা ওয়ালা কুওয়াত, এই ব্যাটার মতো বড় কাফের আর জাহাল দজ্জাল আর কেউ নাই, এর চিকিৎসা নেওয়াই যাবে না। এমনটা হয় না, হয় না? শক্ত আপনার সন্তানের ব্যাপারে, আপনার বায়ের ব্যাপারে নরম হন, নরম নরম। তাহলে আপনি যে আদর্শ দিয়ে, আপনি ভালোবাসা দিয়ে, আপনি আখলাক দিয়ে দেখবেন, একদিন দুই দিন তিন দিন পরের দিন দেখবেন ওর অজান্তে, কারণ আপনি কি ইঞ্জেকশন মেরে দিয়েছেন, ওর অজান্তে, ওই যে ঘুমিয়ে দিলে অজান্তে অপারেশন হয়ে যায়, ঘুমের পরে উঠে দেখে একটু একটু ব্যথার পরে ভালো হয়, ও দেখবে আরে আমার তো চিকিৎসা হয়ে গেছে, আহা আহলে ওহো। আপনি কইছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঘৃণা করতো তারা ভালোবাসত কিনা? যে বলেছে, একজন সাহাবী আছে না, বলছেন সবচেয়ে পৃথিবীর মধ্যে আমার কাছে জঘন্য চেহারা ছিল মুহাম্মাদের, ইসলাম গ্রহণ করার পরে সবচেয়ে প্রিয় চেহারাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন জাদু হলো, কোন ইঞ্জেকশন লেগে গেল? আদর্শ, ভালোবাসা, আন্তরিকতা, দৃষ্টান্ত, উদাহরণ। তাহলে বন্ধুরা, ডাক্তারের বলবো, ডাক্তারের আগে শিখে লন, ঠিক আছে? যারা ডাক্তারি করতে চান, পারেন না, ভুল করেন, আমাদের কাছে আসেন, আমরা চিকিৎসা শিখাই দেবো ইনশাআল্লাহ। 2 নম্বরে ডাক্তারিটা খুব নরম করে, আদর করে, ভালোবাসা দিয়ে করবেন। 3 নম্বরে ডাক্তারি করে ফেলছেন, এবার সবুর করতে হবে, হয়তো সে প্রথমে মাইনা নিবে না, ঠিক না? ঠিক, আপনার ভাগাই দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভাগাই দেয় নাই মক্কা থেকে? জেদ করছে না, আমি দেখে লইব, আমার সঙ্গে আছে আবাবিলের শক্তি, আমার সঙ্গে আছে জিবরিল, আমার সঙ্গে মিকাইল, আল্লাহ আছেন, সব পাঠাই দিবে, দাও বোম্বাইরা, দৌড়াই দিয়া জঙ্গি বাহিনী তৈরি করো, এটা নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সবর করেন, দোয়া করেন, নাম ধরে দোয়া করেন, সেজদায় দোয়া করেন, হেদায়েতের মালিক আল্লাহ দিয়ে দিবে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমরা এখন সাপ মারতে গিয়ে লাঠি ভাঙে দেয়, এরপরে সবল খাইয়া নিজেও মইরা যাই, লাঠিও গেছে গা, আমিও গেছি গা, রোগী আরো বড় হইয়া গেছে গা, কঠিন। এই ব্যাগগুলি চিকিৎসা দেবেন। বোঝা গেছে কথা? এই হলো ডাক্তারি। যিনি মাদু, আমার বিষয় কি? ইসলাম, ইসলামের বাইরে কোনো প্রেসক্রিপশন চলবে না। এই কইছে হেই কইছে না, ইসলামের প্রেসক্রিপশন কি, এটা এই রোগের, সেটাই দেবেন, এর বাইরে কোনো চিকিৎসা দেওয়া যাবে না। 3 নম্বরে মাদু, যে ডাক্তার কেমন, যে রুগীটা কেমন, নারী না পুরুষ, ছোট না বড়, শিক্ষিত না অশিক্ষিত, বংশালের না দিনাজপুরের, কি কন আপনারা, কুমিল্লা না নোয়াখালী না চিটাগাং, কোন এলাকার, কোথায় বড় হয়েছে, তার বাপদাদা কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কোন ধরনের রোগটা, রোগী কি এবং তার রোগটা কি। ধরেন এখন করোনা ভাইরাস, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যারাকে নিয়ে গেছেন তুমি জান্নাত দাও, যারা অসুস্থ সুস্থ দান করো, যারা সুস্থ আল্লাহ একজনকে তুমি করোনা দেবে না, ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে আমরা আপিল করি, ইয়া রাব, দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন বেশ কিছু দেশে করোনা বেড়ে গেছে, আপনারা দোয়া করবেন, সবাই আল্লাহ হেফাজত রাখেন, দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ এই বংশালবাসীকে, এই মসজিদের মুসল্লিকে, সবাইকে তুমি আল্লাহ হেফাজত রাখো ইনশাআল্লাহ। দাদা, বাবা আর নাতি 3 জন করোনা রোগী গেছে ডাক্তারের কাছে, প্রেসক্রিপশন কি একটাই হবে? কি বলেন? অ্যান্টিবায়োটিক সবার সমান পাওয়ার হবে না? কি বলেন আপনারা? না, পথ্য সবার এক হবে না। তাহলে বন্ধুরা, ডাক্তার যেমন, তো আপনাকে তো জানতে হবে কারে কোন প্রেসক্রিপশন দিবেন, কারে কতটুক দিবেন, সবটুক না একটুক না, হালকা না পাতলা, কোনটাকে দিবেন। এই জন্য রাসূল বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ভাগায়ও না, সুসংবাদ দাও, আসো আসো, সহজ, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করিও না। আপনারা মাফ করবেন, এটা রেকর্ডিং হচ্ছে। এক ভাই
আমাকে এক জায়গায় দাওয়াতে গেছিলাম, বলেন আমার জীবনের প্রথম আমি বংশালে নামাজ পড়ি। উনি একটা গ্রুপের বড় একজন আমির। তো আমি পায়ে পা লাগাই নাই, যেহেতু আমি অভ্যস্ত না। তো আমার পাশে যে ছিল একজন আমার পায়ের উপরে পা দিয়ে যেন আমার পাটা রেখে কসলাই দিল। তো এই কারণটা আমার 22 বছর আমি আর ওই দিকে আমি কোনোদিন আর এই সহজ বা এই সহিটাকে আর আমি বোঝার চেষ্টা করিনি। নাউজুবিল্লাহ বলেন। এমন কতজনকে হয়তো আমরা করেছি। এরপরে আমাদের দাওয়াত পেয়ে আলহামদুলিল্লাহ সঠিকটা জেনেছে, এবং যে আমির ছিল তার কাছ থেকে তার বউ বাচ্চাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাকে হত্যা করার জন্য 3 বার বাহিনী লাগানো হয়েছে। উনি বলেছেন, শেখ জীবনে আমি অনেক কারামতের রজ করেছি, কিন্তু নিজে কারামত দেখি নাই। এই সহি আকীদায়, এই আহলুল হাদিস হয়ে এই সহি এসে আমি কারামত দেখেছি। 3 বারই আমার সামনে, আমি দেখি, ওরা আমাকে দেখে না। নিজের বাড়িটারে মসজিদ বানাই দিয়েছেন। এখন তারপরে জিন জাদু অনেক কিছুই চালানো হয়। সাবধান, আপনার জন্য যেন কেউ এই শহীদিন থেকে যেন সরে না যায়। আজ আমাদের ব্যবহারে, চরিত্রে আমাদের রোগীরা আমাদেরকে অনেক ঘৃণা করে। রোগী তো ডাক্তারকে ভালোবাসবে, ঠিক না? শারীরিক রোগ হলে বাড়ি বিক্রি করে, কর্জ করে, ধার নিয়ে ডাক্তার কাছে ছুটে চিল্লে আমারে লইয়া যাও। কিন্তু আত্মার রোগীরা ওগরে কইলে আপনার বাইরে কি কো, আমি রুগী, আমি তো জানার সার্টিফিকেট পাইছি, অমরে তো আমার এই কইছে, আমি তো এমুকটা তমুকটা। এই জন্য বন্ধুরা অনেক জটিল। রোগীর তাহলে প্রকার জানতে হবে, রোগ কোথায় কি। মনে করেন বাংলাদেশে যদি জ্বর হয় তো রুটি খাইতে বলতো ডাক্তার এক সময়, আর পাকিস্তানে জ্বর হইলে ভাত খাইতে বলতো। আমার দেশে বলতো রুটি খাও, আর ওর দেশে বলতো কি ভাত খাও। তাহলে বোঝা গেল ওইখানের আর এখানের জ্বরের পার্থক্য আছে, তো রুগীর কি পার্থক্য নাই? আপনি পার্থক্য জানেন না, জানি না তো করে দিলেন, খালি বললেন বেদাতি উমুক তুমুক এই সেই না। ডাক্তারের রোগ জানা দরকার নেই, আপনি জেনেছেন আলহামদুলিল্লাহ, ওর চিকিৎসা দিন আগেই বলেছি, মনে আছে না নাই? ডাক্তারি করতে গিয়ে কিছু মাধ্যম পদ্ধতি জানা দরকার আছে, এগুলি প্রশিক্ষণ দরকার। তাহলে মানে দাওয়াতে তবলিগের 4টা রুকন। 1 নম্বরে কি? দায়ী বা বিষয় ইসলাম। 2 নম্বরে কি? ডাক্তার দায়ী। 3 নম্বরে মাদউ, যাকে রুগী। আর 4 নম্বরে হলো এর মাধ্যম আর পদ্ধতি, কোন মাধ্যমে করবেন, কোনভাবে করবেন, কে দিয়ে করবেন, এটার জানা। এটা বোঝা গেছে আলহামদুলিল্লাহ।